ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি 7 তারিখ এবং 9 তারিখ এসএসসির এক্সাম আছে। 7 তারিখ 9, 10 এবং 9 তারিখ 11, 12। আর ইতিমধ্যেই যে অযোগ্যদের তালিকা, সেই অযোগ্যদের তালিকা প্রকাশ পেয়ে গেছে। আমরা এখানে দেখেছি দুটো পিডিএফ আপলোড করা হয়েছিল। একটা পিডিএফে 771 জন ছিল এবং অন্য এক পিডিএফে দেখা গেছে যে 1804 জন আছে। এগুলো আমরা বিস্তারিত সম্পূর্ণটাই আমরা আলোচনা করব। এই লিস্ট পাবলিশ হওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে বা কি কি কোশ্চেন চিহ্ন হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং আপনাদের মতামত থাকলে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিনবো এই 2025 সালে মোট ক্যান্ডিডেট অর্থাৎ 9, 10 এবং 11, 12 এর মোট ক্যান্ডিডেট হবে 5,83,000, প্রায় 700 জন। এর মধ্যে 9, 10 এর যে ক্যান্ডিডেট সেটা 3,29,650 জন এবং 11 এবং 12 এর যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট হলো 2,54,050 জন। এতগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দিবে। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে 9, 10 এর মোট ক্যান্ডিডেট এবং 11, 12 এর মোট যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট সংখ্যা 2016 তুলনায় এই বছর প্রায় 2,30,000 পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে WBSSC সুপ্রিম কোর্টের চাপে তারা দু ধরনের লিস্ট বের করেছে। যে প্রথম যে লিস্ট ছিল সেই লিস্টে 771 জন ছিল এবং দ্বিতীয় লিস্টে 1804 জন ছিল। অর্থাৎ প্রথম লিস্ট পাবলিশ করার পর কিছুক্ষণের মধ্যে সেই লিস্টে তুলে নেওয়া হয় এবং তারপরে দ্বিতীয় লিস্ট যেখানে 1804 জন যে পরীক্ষার্থী অর্থাৎ দাগি যে পরীক্ষার্থী তাদের লিস্ট দেওয়া হয়। এই যে দু ধরনের যে পিডিএফ সেই পিডিএফ আপলোড করেছিল সেটা একবার দেখে নেব। WBSSC থেকে তারা যে কোর্টে বক্তব্য রেখেছিল যে কতগুলো দাগি ক্যান্ডিডেট আছে বা টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদের সংখ্যাটা নিয়েও একবার আমরা আলোচনা করব। যে পিডিএফ আপলোড করে WBSSC দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তখন প্রথম এই যে লিস্ট বা এই পিডিএফটা আপলোড করে। এই পিডিএফে কি কি আছে একবার আমরা দেখে নেব। এই পিডিএফে একদম বলে দিয়েছে যে র্যাঙ্ক জাম্প সংখ্যাটা এবং কতগুলো টেকেন অ্যাকশন না হচ্ছে এবং কতগুলো রিমেনিং আছে সেই সংক্রান্ত এখানে 9, 10, 11, 12 তারপর ওএমআর ইস্যু এই সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু এখানে দেওয়া ছিল। আপনাদের কাছে যদি এই পিডিএফ না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকে এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে একবার দেখে নিতে পারেন। এখানে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডির যাবতীয় যে তথ্য সে তথ্যগুলো দেওয়া আছে। দেখে নেব যে টেন্টেড ক্যান্ডিডেট বা দাগি যারা অযোগ্য তাদের নামের একবার তালিকা, যেখানে কতগুলো টোটাল যে নাম ছিল সেই নামগুলো একবার দেখে নেব। যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টোটাল যে পিডিএফ, এই পিডিএফে এখানে তাদের দাগি বা অযোগ্যদের নামের তালিকা আছে। আমরা এখানে একটু ভালো করে দেখে নিই যে এই লিস্টে এখানে ছিল সিরিয়াল নাম্বার, নাম, রোল নাম্বার এবং সাবজেক্ট। এটা একটু ভালো করে দেখবেন, যেখানে রোল নাম্বার সঙ্গে সঙ্গে কি সাবজেক্ট দেওয়া আছে। এরপরের যে পিডিএফ সেটাও আমরা একবার এটার সঙ্গে একবার কম্পেয়ার করে নিব। তারপর এখান থেকে যদি আমরা লিস্ট দেখি তাহলে এই লিস্টে টোটাল যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের সংখ্যাটা একবার আমরা দেখে নিই যে এইখানে টোটাল ক্যান্ডিডেট কতগুলো আছে। এইখানে যদি আমরা ভালো করে দেখি তাহলে এখানকার যে ক্যান্ডিডেট সংখ্যা সেই ক্যান্ডিডেট সংখ্যা আমরা দেখে নেব যে কতজন আছে। যে এইখানে আপনার যে ক্যান্ডিডেট সংখ্যা, এইখানে আপনার ক্যান্ডিডেট সংখ্যা কত 771 জন কিন্তু আছে। তো যে এই পিডিএফ যখন তারা তুলে নেয় তারপর যে পিডিএফটা আপলোড করে সেই পিডিএফটা এরপরে দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এই নোটিশটা কিন্তু আপলোড করে এবং এই নোটিশের যেগুলো দেখার সেগুলো আমরা দেখে নেব। যে এইখানে তারা কি করেছে লিস্ট 1 বলে চালিয়ে দিয়েছে, কতগুলো এসএসসি থেকে লিস্ট বেরায়, কতগুলো ক্যান্ডিডেট আছে সেটা একবার আমরা দেখে নিব। যে এখানে দেখেন যে আগের যে পিডিএফ সে আগের পিডিএফ এ কিছু নাম ছিল, রোল নাম্বার ছিল, সাবজেক্ট ছিল, কিন্তু এইখানে কি শুধু কি দেওয়া আছে রোল নাম্বার এবং নাম, এখানে আপনার সাবজেক্টটাও কিন্তু দেওয়া নাই। তাছাড়া কোন স্কুল, একই প্রার্থী যে কি করে চিনবো বা কে অযোগ্য, কারণ একই নাম অনেকবারই থাকতে পারে, এটা আমরা সবাই জানি। অর্থাৎ এই লিস্ট দিকে আমরা ঠিক মতো টেন্ডেড ক্যান্ডিডেটদের চিনতে পারবো না। তাহলে এইভাবে যদি দেখি তাহলে এইখানে আমরা দেখবো যে টেন্টেড ক্যান্ডিডেট প্রায় 1804 জনের কিন্তু এখানে একটা লিস্ট দেওয়া আছে, যেটা আপনারা সবাই দেখেছেন। এবং এই যে 33 পেজের একটা পিডিএফ আছে, এই 33 পেজের পিডিএফ এ যে টেন্টেড ক্যান্ডিডেট সেই টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যা হলো কত 1804। এইটা সবেমাত্র লিস্ট নাম্বার কি
ওয়ান। এবং সিদ্ধার্থ মজুমদারের কথা যদি ধরে নিই, তিনি হাইকোর্টে বলেছিলেন, অর্থাৎ 5 মে 2024 সালে তিনি হাইকোর্টে বলেছিলেন প্রায় 5200 জন এই ক্যান্ডিডেট অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট আছে। পরে তিনি সংশোধন করে বলেন সেই সংখ্যাটা হবে 4327 জন। তারপরেও আমরা দেখেছি এই টেন্টেড ক্যান্ডিডেট সংখ্যা কত 8000, এবং তারপরেও এই টেন্টেড ক্যান্ডিডেট সংখ্যা কত হয় 7000 বলা হয়। এসএসসির যে চেয়ারম্যান তার কথাই ঠিক না, একবার 5200, 4327, পরে জানা যায় 8000, আবার পরে জানা যায় কত 7000। আমি যদি মিনিমাম যদি 7000 ধরে নিই যে এই 7000 টেন্টেড ক্যান্ডিডেট আছে, এবং এই যে সংখ্যাটা অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেটের যে সংখ্যা সেটা কত 1804 জন, প্রায় এইরকম আমাকে প্রায় 4টে লিস্ট আমাকে কি করতে হবে, বের করতে হবে, তবেই এই সম্পূর্ণ টেন্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট সেটা কিন্তু সম্পূর্ণ হবে। আর ইতিমধ্যে 2 তারিখে অর্থাৎ 2 তারিখে আবার এই যে এসএসসি সংক্রান্ত কিন্তু সুপ্রিম কোর্টে মামলা আছে, এবং সেইখানে আবার সেই একই কোশ্চেন উঠবে যে পুরো তালিকা নাই কেন, অর্থাৎ পুরো যে আপনার 5200 যদি আমি ধরে নিই, তাহলে 5200 বা 4327 জন, আমি এই সংখ্যাটা যদি আমরা ধরে নিই, তা সত্ত্বেও কিন্তু পুরোপুরি যে পিডিএফ এর লিস্ট অর্থাৎ পুরোপুরি যে টেন্টেড ক্যান্ডিডেটের যে নাম, সেই নামের তালিকা কিন্তু এখনো এই এসএসসি বোর্ড থেকে কিন্তু প্রকাশিত হয়নি। আর ইতিমধ্যে যে 7 তারিখের যে পরীক্ষা, সেই 7 তারিখের পরীক্ষা কিভাবে হবে সেটাও কিন্তু এখন প্রশ্নের চিহ্নের মুখে পড়ে গেছে। কারণ কোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া আছে যে একজন মাত্র দাগি যদি টেন্টেড ক্যান্ডিডেট বসে, তাহলে কিন্তু এসএসসি কপালে কিন্তু দুঃখ আছে, অর্থাৎ কোনো মতেই যে টেন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। আর ইতিমধ্যে বিভিন্ন যে মিডিয়া, সেই মিডিয়াতেও দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট বলছে আমি টেন্টেড ক্যান্ডিডেট নয়, আনটেন্টেড, তারাও কিন্তু এই সুপ্রিম কোর্টে আবার তারা মামলা করতে যাচ্ছে। যার ফলে 7 তারিখের যে এক্সাম, সেই 7 তারিখের এক্সাম কিন্তু এক প্রশ্নের চিহ্নের মুখে কিন্তু পড়ে গেছে। আদৌ কি 7 তারিখের যে এক্সাম সেটা কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সেটাই এখন বড় প্রশ্নের চিহ্নের মুখে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।